আল্লাহ রসুলের প্রতি সম্মান প্রদর্শন করার অর্থেই আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিই। হাদিসটি অত্যন্ত দুর্বল, জাইফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, এমনকি এটা ওয়াজাল হাদিস, হাদিসটি জাল হাদিস দিয়ে দলিল দিলে কখনোই দলিলযোগ্য হয় না। যদি অনেকে মনে করতে পারেন এইভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে সালাম দেওয়াটা সাহাবাই কারাম করেছে কিনা, তাবিঈগণ করেছে কিনা, ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটার গুরুত্ব গ্রহণযোগ্যতা কতটুকু, এই ধরনের প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা যারা সুন্নি মুসলমান আমরা কখনো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে না। আমাদের প্রতিটা আমল বা প্রত্যেকটা কর্মের পিছনে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কোনো না কোনো দলিল আছে। কিন্তু যারা সমালোচক তিনারা হয়তো সমালোচনা করে থাকেন, অনেক ক্ষেত্রে কোনো দলিল ছাড়াই সমালোচনা করেন, জাস্ট কিতাবুল আন্দাজের উপরে নির্ভর করে। এটা কখনোই কাম্য নয়। সেই সম্মান প্রদর্শনার্থে সুন্নি মুসলমান মিলাদের মজলিসে কিংবা কোনো আলেমের নির্দেশনায় দাঁড়ায়া নবীজিকে সালাম দেয়। এই সালাম দেওয়াটা এটা সলফে সালিহিন বা সাহাবাই কারামের আমল আখলাকের মধ্যে আছে কিনা, এই প্রশ্নটা যদি আসে বিনয়ের সাথে বলে দেই গো, অবশ্যই আল্লাহর নবীর সাহাবারাও দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছে। নবীজির সাহাবারাও নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। আমি আজকে দুইটা দলিলের কথা বলবো। জাস্ট একটা দলিল রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা, ওই কিতাবের মধ্যে জিলদে আউয়ালের মধ্যে হাদিসটা উল্লেখ। এক দল সাহাবী তারা মদিনাওয়ালার মজলিসে আসলেন এবং চুপচাপ বসে গেলেন, যেন নবীজির বয়ানের মধ্যে নসিহত বা হাদিস প্রদানের ক্ষেত্রে কোনো বেয়াদবি না হয়, বিঘ্ন না ঘটে। এই জন্য ওনারা আদব প্রদর্শনার্থেই চুপচাপ বসে গেছেন। বসে যাওয়ার পরে নবীজি বলতেছেন, হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান নও? তখন সাহাবারা বললেন, এক বাক্যে বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বেশক আমরা মুসলমান হে আল্লাহর রাসূল। তখন নবীজি বললেন, তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না? তোমরা কি তোমাদের নবীর প্রতি সালাম প্রদর্শন করবে না? ফাকামু, তখন তারা সবাই দাঁড়িয়ে গেল এবং সবাই এইভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এখানে যে হাদিসটা আমরা পাইলাম, ওই সাহাবারা কিন্তু বসা অবস্থায় সালামটা দেয়নি। আল্লাহর নবীও বলে নাই যে তোমরা দাঁড়ায় আমারে সালাম দাও। নবীজি বলছে জাস্ট তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না? সাহাবায়ে কেরাম নবীজিকে সালাম দিয়েছেন। নবীজির প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে বসে বসে সালাম দেয়নি, দাঁড়িয়ে তারপরে নবীজিকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটা পয়েন্ট পাই যে সাহাবায়ে কেরামের আদর্শ ছিল নবীজিকে সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতেন। কিভাবে সালাম দিতেন? দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে সাদ আজ-জুহরি রহমতুল্লাহ আলাইহি তিনি 230 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি হাদিসের রিজাল শাস্ত্রে জারাহ ও তাদিলের একটি বিশ্ববিখ্যাত কিতাব রচনা করেছেন, তাবকাতুল কুবরা নামে। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 248 নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, আখবারনা মুহাম্মদ ইবনে উমর قال حدثني عمر بن يحيى بن سهل بن أبي حيثمة عن شرحبيل بن عبد العزيز الصدفي عن أبائه। এই হাদিসের রাবি প্রবক্তা শুরাহবিল ইবনে আব্দুল আজিজ আস-সাদফি বলেন, আন আবাইহি, তিনি তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের থেকে হাদিসটি বর্ণনা করেন। ক্বালু, তারা বলেছেন, কদমা ওয়াফদানা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমাদের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলো। ফাসাদাফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন। ফিমা বাইনা বাইতিহি ওয়া বাইনাল মিম্বার,
এমন অবস্থায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর এবং মসজিদের মেম্বারের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছিলেন। ফাজালাসু, সেই প্রতিনিধির দল সেখানে বসে গেলেন। ওয়ালাম ইয়াসলামু, এবং রসুলকে সালাম করলেন না। ফকলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মুসলিমুনা আনতুম, তোমরা কি মুসলমান হয়ে গেছো? তোমরা কি মুসলমান হয়েছো? কলু, তারা এক বাক্যে বললেন, নাম, হ্যাঁ আল্লাহর রসুল, আমরা মুসলমান হয়েছি। ক্বালা ফাহাল তাসলাম, তাহলে রসুল প্রশ্ন করলেন, কেন তোমরা সালাম করলে না? ফকামু কিয়ামান, তাৎক্ষণিকভাবে তারা উঠে দাঁড়ালেন, অর্থাৎ কিয়াম করলেন। ফকলু, এবং বললেন, আসসালামু আলাইকুম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ আল্লাহর রসুল, আপনার ওপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সালাম বর্ষিত হোক। অর্থাৎ রসুলকে তারা দাঁড়িয়ে সালাম দিলেন। অকলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল প্রতি উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের ওপরও সালাম। ইজলিসু, তোমরা বসে যাও। ফাজালাসু, সুতরাং তারা বসে গেলেন। ওয়াসালু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারা আল্লাহ রসুলকে প্রশ্ন করতে লাগলেন, সওয়াল করতে লাগলেন, আন আওকাতিস সালাত, নামাজের সময়ের ব্যাপারে, ওয়াক্তের ব্যাপারে। ফাআখবারহুম বিহা, আল্লাহ রসুল তাদেরকে সেই ওয়াক্ত, নামাজের সময়ের ব্যাপারে তাদেরকে বিভিন্ন কিছু গাইডলাইন দিতে লাগলেন। এই হাদিসকে সামনে রেখে একদল বক্তারা বলছেন যে দেখুন, আল্লাহ রসুলের দরবারে সাহাবায়ে কেরামগণ উঠে দাঁড়িয়ে সালাম করতেন, কিয়াম এবং সালাম করতেন। এখানে বলে রাখা ভালো যে প্রত্যেক কেতাবের হাদিসে এসেছে বলেই সমস্ত হাদিস যে অথেন্টিক্স বা গ্রহণযোগ্য এটা কিন্তু নয়। হাদিসগুলোর শুরুতে আপনাকে সেই হাদিসের গুণাগুণ, মান, বৈশিষ্ট্য যাচাই বাছাই করতে হবে। সেই নির্ণয় করার পর আপনাকে আমাকে আমল করতে হবে হাদিসের ওপর। এই হাদিসটা কি সহিহ? তো দেখা যায় এই হাদিসটি দুর্বল, বরং অত্যন্ত দুর্বল। এমনকি এই হাদিসটা হচ্ছে জাল। এর তিনটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই হাদিসের প্রথম রাবি মুহাম্মদ ইবনে ওমর ইবনে ওয়াকিদ আস-সালামি, তিনি 130 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 207 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। হাদিস শাস্ত্রে তাকে বলা হয় জাইফুল হাদিস, সে দুর্বল রাবি, তার হাদিস দুর্বল। এ ব্যাপারে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই বলছেন জাহিবুল হাদিস, তার হাদিস দুর্বল। ইবনে আদি রহমতুল্লাহ আলাই বলছেন গায়র মাহফুজাতুন, তার হাদিস অসুরক্ষিত। ও আবাইনুল জাইফ, সে দুর্বলদের মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম আবুল বাশার আদ-দাওলাবী রহমতুল্লাহ আলাই বলছেন মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত। ইমাম আবু জুররা আর রাজি রহমতুল্লাহ আলাই বলছেন মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলছেন তারকুহু, সে পরিত্যক্ত রাবি। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বলছেন লাইসা বিসিকা, সে গ্রহণযোগ্য না, সে বিশ্বস্ত রাবি না, মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত। ইমাম ইসমাইল ইবনে জাকারিয়া বলছেন তারকুহু, সে পরিত্যক্ত রাবি। ইমাম খাতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন মাতরুক, সে পরিত্যক্ত হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলছেন মাতরুকুল হাদিস, সে তার হাদিস পরিত্যক্ত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বলছেন মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত। ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাই বলছেন জাইফুন, সে দুর্বল রাবি। লাইসা বিশাইইন, সে হাদিস শাস্ত্রের কিছুই না। এমনকি আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কানা ইয়াজা, সে হাদিস জাল করত, হাদিস তৈরি করত, হাদিসে জালিয়াতি করত। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন কাজ্জাবুন, সে মিথ্যুক ছিল। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বলছেন কাজ্জাবুন আল মুআরিফুন আল বিকাযযবি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পরিচিত কাজ্জাব অর্থাৎ মিথ্যুকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করতেন, অর্থাৎ নবীর নামে সে হাদিস তৈরি করত। ইমাম ইসহাক ইবনে রাহিয়া রহমতুল্লাহ আলাই বলছেন ও হুয়া ইন্দি মিম্মান ইয়াজাল হাদিস, আমার নিকট সে এমন একজন রাবি যে হাদিস জালিয়াতি করত, জাল করত। ইমাম আলী ইবনে মাদনী রহমতুল্লাহ আলাই বলছেন ইয়াজাল হাদিস, সে হাদিস জাল করত। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন কুতুবুল ওয়াক্ত কুল্লাহ কাজ্জাব, এই রাবির প্রত্যেক কেতাবেই মিথ্যা ভরপুর, প্রত্যেকটি তার বর্ণনা মিথ্যা। ইমাম মোহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহ বলছেন মা রাআইতু একদম মিনহু, আমি তার থেকে বড় মিথ্যুক আর কাউকে দেখিনি। ইমাম হুসাইম ইবনে বাশির রহমতুল্লাহ বলছেন কানা কাদ্দাবান, সে হচ্ছে একজন মিথ্যুক। ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলছেন লাইসা বিকাবি ফিল হাদিস, হাদিস শাস্ত্রে সে শক্তিশালী না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি অন্যত্র বলেছেন লা ইয়াহতাজ্জু বিরাওয়ায়াতিহি ফিমা বিইসনাদুহু, যে সানাদে, যে হাদিসের সানাদে এই রাবি থাকবে লা ইয়াহতাজ্জু বিরিওয়ায়াতিহি, সেই রিওয়ায়াত গ্রহণযোগ্য না, হুজ্জাত না, দলিল না।
তাহলে দেখা যাচ্ছে এই হাদিসের রাবি মোহাম্মদ ইবনে আমর তিনি অত্যন্ত দুর্বল, এমনকি জাল রাবি। তিনি হাদিস জাল করতেন, জালিয়াতির দোষে অভিযুক্ত তিনি। দ্বিতীয় রাবি হচ্ছেন হযরতে ওমর ইবনে ইয়াহইয়া ইবনে সাহাল ইবনে আবি হাইসামা। মুহাদ্দিসদের নিকট হুয়া মাজহুল, সে একজন অপরিচিত অজ্ঞাত রাবি, তার ব্যাপারে কিছুই জানা যায় না, তিনি মাজহুল রাবি। তৃতীয় রাবি হচ্ছেন শুরাহবিল ইবনে আব্দুল আজিজ আস-সাদাফি। এই রাবির ব্যাপারেও মুহাদ্দিসরা বলেছেন মাজহুলুল হাল, সে হচ্ছে অপরিচিত অজ্ঞাত রাবি, তার ব্যাপারে কিছু জানা যায় না। সুতরাং হাদিসটি অত্যন্ত দুর্বল, জাইফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, এমনকি এটা ওয়াজাল হাদিস, হাদিসটি জাল। জাল হাদিস দিয়ে দলিল দিলে কখনোই দলিলযোগ্য হয় না।